আমাদের লক্ষ্য আমরা অনেকটাই অর্জন করতে সক্ষম হয়েছি। আজকে আমাদের জিডিপি আমরা 7.05 ভাগে উন্নীত করতে সক্ষম হয়েছি। আমাদের দারিদ্র্যের হার আমরা 22.4 ভাগে নামিয়ে এনেছি। আমরা মাথাপিছু আয় 1466 মার্কিন ডলারে উন্নীত করেছি। 5 কোটি মানুষ মধ্যবিত্ত থেকে নিম্নবিত্তে উঠে এসেছে। সবথেকে বড় কথা যে আমরা যে বাজেট দিয়েছি, বিশাল বাজেট আমরা দিতে সক্ষম হয়েছি, যে বাজেটের উন্নয়ন বাজেটের 90 ভাগই আমরা নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করতে পারি, সেই সক্ষমতা আমরা অর্জন করেছি। উন্নয়নের দিক থেকে বাংলাদেশ আজকে বিশ্বে উন্নয়নের রোল মডেল। তবে আমাদের দুর্ভাগ্য, আমরা আবারও আলোচনায় চলে যাচ্ছি। ব্রিগেডিয়ার প্রবীর সান্যাল আমাদের সঙ্গে মুহূর্তে রয়েছেন স্টুডিওতে। হ্যাঁ, যেটা প্রবীরবাবু যেটা আপনি বলছিলেন, তো এখন যবে থেকে হাসিনা এসেছে ইন পাওয়ার, ও একটু চেষ্টা করেছে টু কন্ট্রোল দিস র্যাডিক্যাল মিলিটেন্টস। গত 2 মাসে প্রায় 11,000 লোক। আমি আবার একটু বিরত করছি, আমরা আবারও সরাসরি চলে যাব শেখ হাসিনা, তিনি সাংবাদিকদের মুখোমুখি। একটি রেস্টুরেন্ট যেটা হলি আর্টিজান রেস্টুরেন্ট নামে পরিচিত, সেই রেস্টুরেন্টে ঢুকে সেখানে যারা ছিল তাদেরকে জিম্মি করে ফেলে। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা অত্যন্ত তৎপর ছিল। যে মুহূর্তে ঘটনা ঘটেছে টহল পুলিশ সাথে সাথে সেখানে চলে যায় এবং আমাদের ওই থানা পুলিশও চলে আসে এবং তারা যখনই অ্যাকশন নিতে যায়, সন্ত্রাসীদের বোমার হামলায় আমাদের একজন পুলিশ সুপার মারা যায়, 2 জন পুলিশ অফিসার মারা যায়, আর প্রায় 30 জনের মতো তারা আহত হয়। যাই হোক, আমরা সেখানে থেমে থাকিনি, তবে তাদের উপস্থিতির জন্য একটি ঘটনা যে তারা পালিয়ে যেতে সক্ষম হয়নি, কাজেই তারা ওখানেই আটকা থাকে। এর মাঝে আমরা আমাদের সেনাবাহিনীকে ডাকি এবং সেনাবাহিনীর যে প্রথম পাড়া কমান্ডো ব্যাটালিয়ান, সিলেট থেকে সেই ব্যাটালিয়ান আনা হয়, সাভার থেকে কমান্ডো নিয়ে আসা হয়, ক্যান্টনমেন্ট থেকে কমান্ডো আসে, আমাদের সেনাবাহিনী আসে, এদিকে আমাদের পুলিশ, র্যাব, বিজিবি তারাও সেখানে সকলে প্রস্তুত থাকে এবং কিভাবে এই জিম্মিদের উদ্ধার করা, এদের হাত থেকে মানুষকে বাঁচানো আর এই সন্ত্রাসীদেরকে দমন করা, তার পরিকল্পনা আমরা নেই। এগুলি করতে করতে প্রায় রাত যখন 4টা, তখন সকলে মিলে আমাদের সেনাপ্রধানও এখানে আছেন এবং পুলিশ, বিজিবি, র্যাব থেকে শুরু করে আমাদের কমান্ডো ব্যাটালিয়ন যারা প্রত্যেকে ওখানে বসে সমস্ত পরিকল্পনাটা আমরা গণভবনে বসে নিই যে কীভাবে অপারেশনটা চালানো হবে এবং তারা সেখানে যেয়ে অপারেশন শুরু করেন এবং এই অপারেশনের মাধ্যমে এটাই সুখের কথা যে আমাদের 10 ঘন্টাও সময় লাগেনি, তার আগেই আমরা এই জিম্মিদের উপর আক্রমণ চালাতে সক্ষম হই এবং সেখানে যারা আমাদের জঙ্গিদের উপরে এবং সন্ত্রাসীদের উপরে আমরা আক্রমণ চালাতে সক্ষম হই এবং যারা জিম্মি ছিল আমরা 13 জনকে বাঁচাতে পেরেছি। বাকি কয়েকজন হয়তো বাঁচাতে পারিনি, কয়েকজন আহত অবস্থায় সিএমএইচের চিকিৎসাধীন আছে। আর যারা এই সন্ত্রাসী তাদের 6 জনই ওখানে অন দ্য স্পট মৃত্যুবরণ করে, তাদেরকে হত্যা করা হয়, তারা সেখানেই মারা যায়, 1 জন ধরা পড়েছে। কাজে যারা ওখানে ছিল সন্ত্রাসী প্রায় সবগুলি প্রায় সেখানে মারা যায়। একটা সফল অপারেশন করার জন্য আমি আমাদের প্রথম প্যারা কমান্ডো ব্যাটালিয়নকে আন্তরিক অভিনন্দন জানাই। সেই সাথে অভিনন্দন জানাই আমাদের নেভি, আমাদের সেনাবাহিনী, নেভি, পুলিশ, র্যাব, বিজিবি, আমাদের বিমান বাহিনী সকলকেই। কারণ এই যে ক্ষেত্রে সকলে একত্রিত হয়ে সারা রাত কষ্ট করে এই অপারেশনটা চালানোর ফলেই এত অল্প সময়ের মধ্যে আমরা এই সন্ত্রাসীদেরকে খতম করতে সক্ষম হয়েছি। বাংলাদেশের একটা
সবসময় একটা সিদ্ধান্ত রয়েছে যে আমরা বাংলাদেশে এই জঙ্গিবাদ সন্ত্রাস চাই না। এই ধরনের ঘটনা বাংলাদেশে এই প্রথম। এর আগে তারা টুকটাক একটা দুটো করে মানুষ হত্যা করে যাচ্ছিল, কিন্তু হঠাৎ এই ধরনের ঘটনা তারা ঘটিয়েছে। এটা অত্যন্ত ঘৃণিত কাজ করেছে। যারা এইভাবে জঙ্গি হয়ে ঢুকলো, সন্ত্রাসী হয়ে ঢুকলো এবং যারা এইভাবে মানুষকে হত্যা করলো, তারা নিজেরাও বাঁচতে পারলো না। আমি জানি না, রমজান মাসে একজন মুসলমান যখন নামাজ পড়বে, এশার আজান হয়েছে, সে যাবে নামাজ পড়তে, সে আজান উপেক্ষা করে এরা গেল মানুষ খুন করতে। তাহলে কেমন মুসলমান তারা? এটাই হলো বড় প্রশ্ন, যে তারা কেমন মুসলমান, কেমন ধর্ম তারা রক্ষা করলো, যে তারা নামাজ ধুয়ে মানুষ খুন করতে চলে গেল, আর সেখানে নিজেরাও বাঁচতে পারলো না, তাদেরকেও মরতে হলো। তা তাদের পরিবার তারাই বা কী পেল? কাজে কেন যে এই ধরনের সন্ত্রাসের পথে মানুষ যায়, এটা আমার বোধগম্য না। এবং যেভাবে তারা হত্যাগুলি করেছে সেগুলি দেখা যায় না। যেমন একটা জিঘাংসা, প্রতিহিংসা যে চরিতার্থ করছে, একটা মানুষের উপর এইভাবে কীভাবে আক্রমণ করে, আর তাও এই পবিত্র রমজান মাসে। আসলে এরা কোনো ধর্মেই বিশ্বাস করে, এদের কোনো ধর্ম নেই। এই সন্ত্রাসটাই এদের ধর্ম, এটাই আমি মনে করি। যাক, আল্লাহর রহমতে আমরা এদেরকে দমন করতে পেরেছি, এদেরকে খতম করতে পেরেছি, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকর করি। আর যারা এই অপারেশনের সঙ্গে সম্পৃক্ত সকলকে আমি ধন্যবাদ জানাই, আর সেই সাথে সাথে যারা আমাদের সাথে সহযোগিতা করেছেন তাদেরকেও। কারণ এখানে একটি কথা বলি, আমরা যখন প্রস্তুতি নিচ্ছি, টেলিভিশন সব দেখিয়ে দিচ্ছে, কি টেলিভিশন সরাসরি সম্প্রচার করতে এমন যে আমাদের ওখানে র্যাব যাবে, তারা পোশাক পরছে সেটাও টেলিভিশন দেখাচ্ছে, কোথায় দাঁড়ালো তাও দেখাচ্ছে। যারা যে টেলিভিশনগুলো এগুলি দেখায়, তারা কি একবার চিন্তা করে না যে ভিতরে যারা সন্ত্রাসী মানুষগুলিকে জিম্মি করে রেখেছে তারা তো ওগুলি দেখছে, এবং তারাও এইগুলি দেখার মধ্য দিয়ে সাথে সাথে তারা পরবর্তী পদক্ষেপ কী নেবে সেটাও তারা ঠিক করে ফেলছে। কাজে কোনো প্রিপারেশনই নেওয়া যাচ্ছে না, সবই টেলিভিশনে এসে যাচ্ছে, সব রকমই ফাঁস হয়ে যাচ্ছে। ঠিক এই ঘটনা আমরা দেখেছিলাম বিজিবির অপারেশন যখন করি, তখন এই একই অবস্থা আমরা দেখেছি। কাজে আমরা সরাসরি ছিলাম বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি সরাসরি সাংবাদিক সম্মেলনে ছিলেন। আমরা আবারও চলে যাব আলোচনায়, যে বিষয়টা আপনি বলছিলেন মিস্টার সান্যাল। তো জবে থেকে হাসিনা হ্যাজ কাম ইন পাওয়ার, উনি একটু ক্র্যাকডাউন করেছেন। লাস্ট গত 2 মাসে প্রায় 11,000 র্যাডিক্যাল লিডিং বাংলাদেশিদের অ্যারেস্ট করেছে। কিছুটা কন্ট্রোলে এসছে, কিন্তু সিচুয়েশন বাংলাদেশে খুব যে একটা ভালো নয় এখনও। যেটা হচ্ছে, গত 2 বছর ধরে অ্যাকাডেমিশিয়ানসদের, অ্যাক্টিভিস্টস, ব্লগার্স, মাইনরিটিস, এদের অনেক হত্যা হয়েছে, কিন্তু এরকম ধরনের ফরেনার্সদের উপরে কোনোদিন অ্যাটাক হয়নি। এটা হচ্ছে একটা মেজর। এই যে ব্লগার্স এবং হিন্দু ধর্মাবলম্বী শিক্ষক, তাদেরকে একের পর এক হত্যা হয়েছে, এক্ষেত্রে একটা ইন্ডিভিজুয়াল টার্গেট আমরা দেখতে পেয়েছি। গতকাল থেকে আজ পর্যন্ত যে 9 ঘন্টা 10 ঘন্টা ধরে যে অপারেশন চললো, সেক্ষেত্রে একটা ইন্টারন্যাশনাল টার্গেট চোখে পড়ছে। কোথাও কি জেএমবি সাপোর্ট ছাড়া এটা সম্ভব ছিল? কি মনে করেন আপনি? না, বাংলাদেশে মোস্ট এফেক্টিভ গ্রুপ হচ্ছে জেএমবি, যাদের লিনিংস হচ্ছে টুয়ার্ডস আল কায়দা। তো কালকে যখন ইনিশিয়ালি ওদের যে আমাকে নিউজ এজেন্সি, যেখান থেকে ওরা সব ইনফরমেশন পোস্ট করে, দুজনেরই ক্লেম করলো, বোথ ISIS অ্যাজ ওয়েল অ্যাজ আল কায়দা ক্লেম রেসপন্সিবিলিটি। আর ইনিশিয়ালি ওরা যে ফটোগ্রাফসগুলো ওরা আপলোড করেছিল, ওটা ছিল দ্য ইনিশিয়াল ক্যাজুয়ালিটিস ইন দ্য বেকারি। দেখাতে চাইছিল যে they have achieved a huge spectacular success. আর ওদের যে ইনিশিয়াল রিলিজ ছিল, ওরা বলেছিল that we attacked a bakery which is frequented by foreigners, আর we have killed about 20 odd foreigners. যাই হোক, এখন the prime minister said যে 6-7 জন মারা গেছে। So JMB has been effective. এখন আমাদের এটা বুঝতে হবে
Is it ISIS directed? Na ISIS inspired. If you take the Orlando killings যে মতিন যে 40 জন লোককে মারলো, he was inspired by ISIS. ওর ISIS সাথে কোনো লিঙ্ক ছিল না। এই যে টেরর গ্রুপ যারা আছে, এদের বাঁচতে গেলে দে ওয়ান্ট ফাইন্যান্সেস কি করে আসবে? আনলেস দে ক্যারি আউট আ স্পেকটাকুলার টেরর অপারেশন। যেমন এদের কাছে ফাইন্যান্সেস আসতে পারে। আর আমাদের ওয়ার্ল্ডে দ্য বিগেস্ট টেরর ফাইন্যান্সেস হচ্ছে সৌদি আরেবিয়া। মানে 80% অফ দ্য টেরর মানি ওয়ার্ল্ডে যে ঘুরে বেড়াচ্ছে, ইট অরিজিনেটস ফ্রম সৌদি আরেবিয়া। বাকিগুলো স্টেট মেশিনারিজও আছে। এখন এরা ISIS inspired. ISIS মানে till 2015 they were the best pay masters. আর ওরা অনেক ডিফেকশনস অর্গানাইজ করেছিল ফ্রম সুনি মিলিটেন্ট গ্রুপস। ওরা চেষ্টা করছে আফগানিস্তান থেকে, তালিবান থেকে ডিফেকশন করানোর জন্য। ওরা চেষ্টা করছে না ইন আফগানিস্তান, ওরা পাকিস্তানেও এফেক্টিভ। ওরা চেষ্টা করছে ডিফেকশন করানোর জন্য, সো দ্যাট দে বিকাম মোর এফেক্টিভ।